আসসালামু আলাইকুম। ইজালস বিডি থেকে আমি আসাদুল আলম রনি আছি আপনাদের সাথে। তো আজকের ভিডিওতে কোনো ধরনের কোনো সাজেশন না, কোনো টিপস এন্ড ট্রিক্স না, বা কোনো প্যাসেজ সলভ করবো না আপনাদেরকে। একটা অফ টপিকের ভিডিওটা, তো এটা আসলে কাদের কাজে লাগবে? যারা হচ্ছে 2-3 মাস পরে আইএলটিএস এর টেস্ট দিতে যাচ্ছেন তাদের হয়তো কাজে লাগবে, বা 1.5 মাস পরেও হতে পারে। তো 1 মাসের মধ্যে যাদের আইএলটিএস এর টেস্ট, তাদের জন্য আর এটা স্কিপ করতে পারেন। এখন কেন আসলে কাজে লাগবে এটা একটু পরে বলি। আলস কেন কঠিন হচ্ছে ডে বাই ডে? আগে আমরা পেপার বেজে আলস দিতাম, এখন হচ্ছে সেটাকে কেন সিডিআলস এ তারা মুভ করাচ্ছে। ইভেন আমি অনেক কমেন্ট পাইছি যে আমরা যদি কম্পিউটার ডেলিভার্ড আলস কে বয়কট করি, বয়কট, ওকে, সো বয়কট করলে তারা হচ্ছে পেপার বেজ আলস আমাদেরকে দিয়ে দিবে। এখন একটা বিষয় খেয়াল করে দেখেন, আলস আসলে কারা নেই বা কাদের আসলে এটার মানে সত্ত্বাধিকারী যেটাকে বলা হয়, ওনারশিপ কাদের কাছে? ক্যামব্রিজের কাছে। বা এটা হচ্ছে একটা ক্যামব্রিজের ইংলিশের লেভেল যাচাইয়ের একটা টেস্ট। দুনিয়াতে আইএলটিএস ছাড়াও কিন্তু ইংলিশের লেভেল যাচাইয়ের অনেক টেস্ট আছে, যেমন পিটিই আছে, দেন হচ্ছে ওআইটিসি আছে, দেন হচ্ছে টোফেল আছে, দেন হচ্ছে ডুওলিঙ্গো আছে। এটা হচ্ছে মানে মোটামুটি একটু ফেমাস ডুওলিঙ্গো। এখন এইগুলা দ্বারাও কিন্তু ভিসা হয়, বা এর আগেও ভিসা হইছে মানুষের, বা ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাওয়া গেছে। ক্যামব্রিজের যেটা, এটা আসলে কেন ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড, কারণ ক্যামব্রিজের একটা আহ, এটা সিস্টেমটা ওইভাবে সেট করা যে কেউ প্রক্সি দিতে পারবে না, অর্থাৎ আপনার টেস্ট আমি কে দিয়ে দিতে পারবো না, কেউ আসলে ডেটাবেজ হয়তো হ্যাক করে ফেলতে পারবে না। দেন বলা যায় কোয়েশ্চেন লিকের যে বিষয়টা আছে, এটা হয়তো হবে না। এটা হচ্ছে আমাদের বিশ্বাস বা তাদেরও বিশ্বাস, বা যতটুকু এদের তুলনায় এইটাকে বলা হয় একটু সিকিউরড, যার জন্য ইউনিভার্সিটিগুলো কিন্তু অ্যাকসেপ্ট করতেছে। আইএলস বা ক্যামব্রিজ আইএলস কে কেন এত কঠিন করতেছে, যেখানে আমাদের এই সাউথ এশিয়ান অর্থাৎ ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা এন্ড বাংলাদেশ, এই জায়গাগুলোতে এত বেশি পরিমাণ কাস্টমার, তাদের কাস্টমার যারা হচ্ছে আইএলস এর টেস্টটা দিচ্ছে। এটার একটাই রিজন হচ্ছে ক্যামব্রিজ আইএলস এর অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার তাই করবে। এখন অস্তিত্ব বলতে আসলে অনেকের মনে হতে পারে আরে কি বলে, পাগল নাকি যে অস্তিত্ব টিকিয়ে রাখা লাগবে, আইএলস কি এইরকম দিন খারাপ আসছে কিনা? শোনেন, একটা কথা একটু আগে বললাম না যে এর ছাড়াও অন্যান্য টেস্ট আছে। এখন আইএলস যদি আমরা যে সকল বিষয়ের জন্য তারা আসলে আইএলস এর সার্টিফিকেটটা একসেপ্ট করে, এই সকল বিষয় যখন দেখা যাবে যে আর কাজ করতেছে না, বা এগুলোকে কি বলা যায়, কাইন্ড অফ দূষিত করে ফেলতেছে, দ্যাট টাইম আইএলটিএস এর বাদে অন্যান্য সার্টিফিকেট কিন্তু ইউনিভার্সিটিগুলো বা বিদেশের ইউনিভার্সিটিগুলো একসেপ্ট করার স্টার্ট করবে। এখন এটা আসলে কেন বললাম? আমি তো মোটামুটি বলা যায় 2022 সাল থেকে এই টিচিং প্রফেশনে, আইএলটিএস এর টিচিং প্রফেশনে কানেক্টেড। তো প্রথম দিকে আমাকে যখন স্টুডেন্টরা বলতো স্যার আইএলটিএস এর তো কোয়েশ্চেন পাওয়া যায়, আমি বলতাম কি রে পাগল নাকি, আইএলটিএস এর কোয়েশ্চেন পাওয়া যায়? এটা আমি কখনো আসলে কানে দিতাম না। দেন আলসার ডেটাবেস কেউ হ্যাক করে যে কোয়েশ্চেন পেয়ে যাবে, অথবা তার রেজাল্ট চেঞ্জ করে ফেলবে, এটাও সম্ভব না। দেন হচ্ছে কেউ যে প্রক্সি দিয়ে দিতে পারবে, যে ওআইটিসি একটা সময় দেখা যাচ্ছে 2022-23 সালের দিকে বা 24 সালের দিকে প্রচুর পরিমাণে ওয়াইটিসি তে, তারপর হচ্ছে ডুওলিঙ্গো তো প্রক্সি দিতে দিতে একদম মানে অবস্থা খারাপ, ওয়াইটিসি এটা বেশি হইতো। সো ওনারা প্রক্সি দিয়ে দিত, মানে আপনারটা আমি গিয়ে দিয়ে দিতাম, রেজাল্ট চলে আসতো, এই হচ্ছে কাহিনী। তো আস্তে আস্তে এগুলার হাইপ কমে গেছে। তারপরে হচ্ছে ডুওলিঙ্গো দেখা গেছে অ্যাকসেপ্ট হচ্ছে ভিসা, বাট আগের মতো ওইভাবে হচ্ছে না। এখন যখন তারা সিডিএলস এ মুভ করতেছে, বললাম অস্তিত্বর কারণে, কিছু পাবলিক এসে আমার ভিডিওতে কমেন্ট করা স্টার্ট করছে যে তাহলে আমরা এক কাজ করি, সিডিএলস বাংলাদেশে বয়কট করা স্টার্ট করো, যদিও বাংলাদেশে এটা ট্রেন্ডে কোনো কিছু হলে বয়কট করা স্টার্ট করো। তো বয়কট করা স্টার্ট করো। একটা বিষয় কি জানেন, ক্যামব্রিজ হচ্ছে আমাদের এই যে সাউথ এশিয়ান যে সাইটটা আছে, এটার মার্কেট প্লেস তারা হয়তো হারাই ফেলবে, কারণ তারা হচ্ছে ওয়াইল্ড ওয়াইড আলসের টেস্ট নিচ্ছে। শুধুমাত্র যে এই সাইটটাতে আলসের টেস্ট তারা নিচ্ছে তা না, পুরো পৃথিবীতেই হচ্ছে তাদের এক্সাম সেন্টার আছে। তো সাউথ এশিয়ার এই সাইডটা, হ্যাঁ ঠিক আছে, কাস্টমার হয়তো অনেক বেশি, কিন্তু আমাদেরকে যদি তারা বাদ দিয়ে দেয় বা যদি বলে যে আমরা নিব না, তাও হচ্ছে কি আমাদের বয়কটের বিষয় না, তারা উল্টা আমাদের বয়কট করে দিবে। কেন করবে আমি একটা নিউজ আপনাদের সাথে শেয়ার করি, পাশাপাশি আমার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করবো, রিসেন্টলি যেহেতু আমি আলসের টেস্ট দিছি। আসেন, এটা দেখেন যে গুজরাটের কিছু স্টুডেন্ট কানাডাতে তারা প্রথমে গেছিল, আফটার দ্যাট যখন তারা ইউএসএ তে মুভ করতে যাবে, ওই সময় সামহাউ ইউএস এর পুলিশ ওনাদেরকে ধরে ফেলে। যখন তাদেরকে কোর্টে তোলা হয়, তারা ইংলিশে কথা বলতে পারতেছিল না, এবং তাদের আইএলটিএস এর স্কোর হতো 7-8, মানে তাদের ভাষ্য মতে, বা পেপার টেপার এরকম পাইছিল তারা। এখন যখন ইউএস এর অ্যাডমিনিস্ট্রেশন বা যেটাই বলি, তারা যখন এটাকে নিয়ে একটু ঘাটাঘাটি করা ট্রাই করে, দেখা গেছে ইন্ডিয়াতে, এটা হচ্ছে ইন্ডিয়ার
সো ইন্ডিয়াতে, এটা 2022 সালের আমি বলে রাখি, একটু পুরাতন, বাট আমি বলতেছি রিসেন্টলি আমার এক্সপিরিয়েন্সের সাথে। সো ওই সময়টা যখন এটা ঘাটাঘাটি করতেছে, দেখা গেছে যে যে সেন্টারে তারা আলসার টেস্ট দিছে, আলসার সার্টিফিকেট তাদের অরিজিনাল, বাট যখন তারা আলসার টেস্টটা দিছে, টেস্ট দেওয়ার সময় সিসি ক্যামেরা সবগুলাই অফ ছিল, অর্থাৎ কোনো ধরনের কোনো ইনফরমেশন সেখানে ছিল না। এখন এইটা হতে পারে যে অনেকে বলে যে ফাও কথা বলতেছে, আমি লিঙ্ক দিয়ে দিব, অথবা আপনার যদি মনে হয় যে চ্যাট জিপিটি জিজ্ঞাসা করতে, বা এইটাই এই নিউজই ইকোনমিক টাইমস থেকে আমি দিলাম, আহ ইন্ডিয়ান কয়েকটা জায়গায় আপনি পেয়ে যাবেন, তো আপনি গুগলে সার্চ দিয়ে দিবেন বা চ্যাট জিপিটি কে বলবেন, সে আপনাকে অনেকগুলা সোর্স দিয়ে দিবে, আমার কথা বিশ্বাস করার দরকার নেই, আপনারা আপনাদের মতো দেখে নেবেন। তো এইখানে বলা হয়েছে যে যখন তারা চেক করছে যে যে জায়গাতে তারা আলসার টেস্টটা দিয়েছিল ইন্ডিয়াতে, সেখানে কোনো ইনফরমেশনই নাই, বা ওই সময় সিসিটিভিটা অফ ছিল। এখন আসেন, আইএলটিএস কেন কঠিন হচ্ছে। রিসেন্টলি তো আমি আইএলটিএস এর টেস্ট দিচ্ছি, আপনারা সবাই জানেন, কম্পিউটার বেস আইএলটিএস এ ঢাকার একটি সেন্টারে, কোন একটা সেন্টার, এখন আপাতত এই ভিডিওটা আমি মেনশন না করি, তবে আমার প্রিভিয়াস ভিডিও কোন একটাতে মেনশন করছিলাম আমি হয়তো। তো ঢাকার সেন্টারে আমি স্ট্যান্ডার্ড আইএলটিএস দিয়েছিলাম। আমার কাছে মনে হয়েছে একজন স্টুডেন্ট, নর্মাল স্টুডেন্ট আসলে যেরকম গিয়ে একটা প্যানিকের মধ্যে আসলে আইএলটিএস টেস্ট দেয়, আমার ক্ষেত্রে কিন্তু এরকম না, কারণ আমি 2022 থেকে হচ্ছে আইএলটিএস এর সাথে আছে, এখন 2025-এ এসে আমি আবার আইএলটিএস এর টেস্ট দিয়েছিলাম। তো স্টুডেন্ট হচ্ছে একটা ক্রাইটেরিয়া, একটা সিস্টেম, হয়তো সে আনসার টেস্ট দিচ্ছে, বাট আমার হচ্ছে চিন্তা ধারণা অন্যরকম ছিল, বা তাদের ক্ষেত্রে যেরকম আসলে তারা প্যানিক হয়ে গেছে, আমার ক্ষেত্রে কিন্তু এইরকম কাজ করে নাই। তো আমি যখন আনসার টেস্ট দিতেছি, আমি তো রুমের মধ্যে ঢুকে চিল, উপরের দিকে যখন আমি সেন্টারের দিকে তাকাই, যতগুলো হতে পারে সেই পুরা রুমের মধ্যে 15 থেকে 20টা মেবি কম্পিউটার ছিল, কম্পিউটার বেস আলস, যেহেতু উপরে 6 থেকে 8টা সিসি ক্যামেরা প্রত্যেকটা কোনায় এরকম হবে, প্রত্যেকটা স্ট্যান্ডার্ড আইলস, বারবার বলতেছি নট ইউকেভিআই, স্ট্যান্ডার্ড আইলসে সবগুলো সিসি ক্যামেরা হচ্ছে টিস্যু পেপার দিয়ে তারা মুড়ায় রাখছিল, এবং ওই যে ইলাস্টিক রাবার, ওকে, সো ওইটা দিয়ে লাগানো, অর্থাৎ প্রত্যেকটা সিসি ক্যামেরার উপরে টিস্যু পেপার দেওয়া ছিল। এবং আমি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স গুলোতে বা যে ভিডিওগুলো আপলোড করেছি সেখানে বলছিলাম যে যিনি হচ্ছে গার্ডের দায়িত্বে ছিলেন, উনি বের হচ্ছে ঢুকতেছে, আমার লিসেনিং এর সময় প্রবলেম হয়েছিল, ওকে, সো উনি বের হচ্ছেন ঢুকতেছেন। আমার কাছে যেটা মনে হয়েছে, ওইখানে হয়তো 5 জনের মতো ব্রিটিশ কাউন্সিলের গার্ড ছিল, যারা মানে ওই পুরো এক্সাম সেন্টারের দায়িত্বটাই তাদের উপরে। এখন কেউ বাইরে ছিল, কেউ ভিতরে ছিল, তারা চাইলে যে আসলে কোনো ধরনের কোনো কিছু করতে পারবে না, অর্থাৎ আহ কোনো, কি বলা যায়, আহ, কোনো ফল্ট ওয়ে বা নর্মাল আমরা যে ওয়েতে আলসের টেস্টটা দেই, তারা যদি চায় এই জিনিসটাকে আরেকটু অন্যভাবে নেয়ার জন্য বা অন্য কোনো কিছু করার জন্য, তাদের ক্ষেত্রে আসলে আমার কাছে যেটা ফিল হয়েছে যে এটা আসলে সম্ভব। এটা শুধুমাত্র ওইটা সেন্টারের জন্য না, এটা স্ট্যান্ডার্ড আলস। আমি দেন যখন আমার আলসার টেস্ট শেষ হয়, আমি পরে আরেকদিন হচ্ছে ব্রিটিশ কাউন্সিলের হেল্পলাইনে কল দিয়েছিলাম, তারা বলছিল যে স্ট্যান্ডার্ড আলসের এবং ইউকেবিআই আলসের পার্থক্য ওইটা, কারণ 2022 সালে যখন আমি ইউকেবিআই আলসের টেস্ট দিই, ওইখানে আসলে ক্যামেরা বসানো থাকে, এবং ওই ক্যামেরাটা ক্যামব্রিজ সম্ভবত এটা চেক করে, সিকিউরিটি পারপাসে যেন ক্যামেরা থাকে, বা স্ট্যান্ডার্ডে একে তো ক্যামেরা থাকেই না, এবং রুমের মধ্যে যত সিসি ক্যামেরা থাকে সবগুলাই কি থাকে, অফ থাকে। এই হচ্ছে বিষয়। তো ইউকেবিএ স্ট্যান্ডার্ডের আসলে আলটিমেটলি পার্থক্য হচ্ছে এইটা। এখন স্ট্যান্ডার্ডে যদি ওই যে বললাম যে 5-6 জন সেখানে ছিল গার্ড হিসেবে, এবং তারা যদি সেটাকে কোনোভাবে অন্য কোনো ওয়েতে নিয়ে যাওয়ার ট্রাই করে, আমার কাছে ফিল হয়েছে যে এটা আসলে সম্ভব, যেহেতু সিসি ক্যামেরা সবগুলাই অফ। ওই 5 জনে মিলে আসলে কি করবে না করবে বা কোনো কিছু করতে পারে কিনা, এটা আমার কাছে মনে হয় না যে আদৌ আসলে কোনো অসম্ভব বিষয়, ওটা আসলে করা সম্ভব হতে পারে। ইভেন আমি আপনাদেরকে এখন যেটা দেখাইলাম যে এই সেম সিচুয়েশনই যদি তারা ক্রিয়েট করতে চায়, ওটা কিন্তু অসম্ভব কোনো ব্যাপার না। অর্থাৎ আমরা আগে যেরকম বলতাম যে প্রক্সির যে বিষয়টা ছিল, সেটা হয়তো নাই, কারণ ওইখানে আমাদের ফিঙ্গারপ্রিন্ট বা অন্যান্য অনেক কিছু ছবি টবি তোলা হয়। কিন্তু কোয়েশ্চেন লিকের যে বিষয়টা, আমরা রিসেন্টলি কয়েক মাস আগেও কিন্তু এইটা খুব ঢালাওভাবে প্রচার হইতেছে যে কোয়েশ্চেন আনসারও লিক হতে পারে। এখন কই থেকে কে লিক করতেছে না করতেছে এই কোনো বিষয় বা এই বিষয়গুলো নিয়ে কিন্তু কোনো ধরনের কোনো সোর্স নাই, কিন্তু দেখা যাচ্ছে স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে আসতেছে, সকালে একজন একটা পেজ থেকে সাজেশন বের হয়েছে, হুবহু ওই সাজেশনের সাথে মিলে যাচ্ছে। এখন এই পেজ কই থেকে কে চালাচ্ছে বা কিভাবে কি করতেছে, কোনো ধরনের কোনো আহ ম্যাটারে আসলে কাজ করতেছে না। তো এইটা হচ্ছে বিষয় যে কেউ যদি চায় আসলে স্ট্যান্ডার্ড আইএলটিএস কোনোভাবে কোনো কিছু করার জন্য, আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ এটা সম্ভব করতে পারে।
যদিও আমি 2022-এর পরবর্তী সময়টাতে আমি আসলে এটা সাবর করি যে আসলে এটা কি পসিবল কিনা। কিন্তু রিসেন্টলি আসলে এই জিনিসগুলো এত পরিমাণে ভাইরাল হচ্ছে যে ক্যামব্রিজ, দিন শেষে আমরা ক্যামব্রিজের আইএলটিএস বা কম্পিউটার ডেলিভারি আইএলটিএস কে কিভাবে বয়কট করবো, তারা উল্টা আমাদের এই কাহিনীগুলোর জন্য আমাদেরকে বয়কট করে দিয়ে চলে যেতে পারে। এবং এটা যদি ইন ফিউচারে হয়ও বা হবে না, যদিও এটা মানে এটা ভাইবেন না যে হবে কখনো। কিন্তু এখন 2-3 মাস পরে আসলে যাদের পরীক্ষা তাদের আসলে কি করা উচিত, একটা জিনিস খেয়াল করে দেখেন। বর্তমানে ইউকেভিয়া যেটা কম্পিউটার ডেলিভারি যে চলে গেছে, অর্থাৎ এইটাতে আসলে বেশি পরিমাণে সিকিউরিটি চেক দেয়া হয় স্ট্যান্ডার্ডের তুলনা। সো এইটা যেহেতু চলে গেছে, আমরা মোটামুটি 1 মাস আগে নোটিশ পাইছি যে ইউকেভিয়া আইএলটিএসটা হচ্ছে ক্যামব্রিজ, ইউকেভিয়া আইএলটিএসটা কম্পিউটার ডেলিভারিটা আসলে চলে যাবে। স্ট্যান্ডার্ডে যদি আমরা বলি 1-2 মাস আগে হয়তো আমরা এটার নোটিশ পাবো, 1 থেকে 2 মাস। এখন যাদের হচ্ছে 2-3 মাস পরে পরীক্ষা, তারা আপাতত একটু ট্রাই করেন বই, হ্যাঁ বই থেকে আপনারা সলভ করতেন, বাট কম্পিউটার ডেলিভারিটা আসলে মুভ করার জন্য। কারণ যদি হুটহাট 1 মাস আগে যদি আপনাকে বলে যে আপনার কম্পিউটার ডেলিভারি আলসার টেস্টে এখান থেকে রেজিস্ট্রেশন করা লাগবে, সেক্ষেত্রে আপনাকে পেয়ার বেসড যে স্কিল ওইখানে ওইখানে কি লাগতো, জাস্ট ইংলিশের স্কিলটা লাগতো। তার পাশাপাশি এখন যদি আপনাকে নোটিশ দিয়ে দেয় 1 মাস আগে, আপনাকে কম্পিউটার ডেলিভারিও দেওয়া লাগতে পারে। তো এই যে নিউজটা, এটার আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা ইচ্ছে হলে পড়তে পারেন, সমস্যা নাই। তবে আরেকটা বিষয় বলে রাখি, অলরেডি কিন্তু শ্রীলঙ্কাতে এন্ড দেন হচ্ছে পাকিস্তানে কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস মানে পুরো দমে চলতেছে, ওখানে কিন্তু কোনো ধরনের কোনো পেপার বেস আইএলটিএস নাই। ইন্ডিয়াতে ব্রিটিশ কাউন্সিল হচ্ছে 2021 সাল থেকে ব্রিটিশ কাউন্সিল অফ শুধুমাত্র আইডিপি সেখানে হচ্ছে দায়িত্ব পালন করতেছে। বাংলাদেশে ইউকেভিআই অলরেডি চলে গেছে কম্পিউটার ডেলিভার্ডে। খুব শীঘ্রই বলা যায় যে এই 2-3 মাসের মধ্যে, হয়তো এটা আমি জানি না, হয়তো হতে পারে 2-3 মাসের মধ্যে তারা ঘোষণা দিয়ে দিবে যে স্ট্যান্ডার্ড আইএলটিএস হচ্ছে কম্পিউটার বেজে চলে যাবে। এখন স্ট্যান্ডার্ড বেজে যে যদি চলে যায়, সেক্ষেত্রে লাভটা কি? কোয়েশ্চেন সবার কিন্তু আলাদা থাকে, অর্থাৎ কোয়েশ্চেন যদি লিক হয়, হ্যাঁ প্রক্সি আপনি দিতে পারবেন না বা দিতে পারবেন কিনা আই ডোন্ট নো, বাট আইএলটিএস এ প্রক্সি দেওয়ার বিষয়টা এখন পর্যন্ত আসলে কোনো ইনসিডেন্ট কোনো জায়গা থেকে শোনা যায় না এখন পর্যন্ত। কিন্তু কোয়েশ্চেন লিকের বিষয়টা আমি নিজেই অনেকবার শুনছি। তো কোয়েশ্চেন লিক হওয়া বা কোয়েশ্চেন ফাঁস হওয়া যদি আমরা রোধ করতে যাই ক্যামব্রিজ, সেক্ষেত্রে কম্পিউটার ডেলিভারি যদি যদি 10টা পিসি থাকে, 10টা 10 সেট কোয়েশ্চেন থাকবে। অনেকেই জানেন না যে কম্পিউটার ডেলিভারি কিন্তু এক এক পিসিতে এক এক টাইপের কোয়েশ্চেন, অর্থাৎ আপনার জন্য সাথে 5 এর জন্য কোয়েশ্চেন মিলবে না। তো আমাদের হচ্ছে আইএলটিএস বয়কট করার আলটিমেটলি কোনো ওয়ে নাই। কবে তারা আমাদের আসলে বয়কট করে দেয় কিনা সেটা আসলে সন্দেহ। কারণ এই সাইডটাই আসলে আমি নিজেই হচ্ছে এই সাইডের মানুষ, কিন্তু দিন শেষে আমাদের দোষের কারণেই তারা আসলে এই স্ট্রিক্ট যে ওয়েটা নেয়। হয়তো তারা আইএলটিএস কর্তৃপক্ষ বলবে যে আমরা পেপার ওয়েস্ট কমাতে চাচ্ছি, পেপার ওয়েস্ট পরিবেশের জন্য অনেক ক্ষতিকর, এইটা সেইটা। তো দুনিয়াতে তো আরো অনেক ইউরোপিয়ান কান্ট্রি আছে যেখানে হচ্ছে পেপার ওয়েস্ট হচ্ছে, শুধুমাত্র আমাদের পেপার ওয়েস্ট কেন আপনাদের চোখে লাগে? কারণ এখানে হচ্ছে পেপার ওয়েস্ট হচ্ছে ফর্মাল কথাবার্তা, যে ফর্মাল হাসি মুখে কথাবার্তা, মানে হাসি মুখে বাস দেওয়ার যে বিষয়টা। বাট আলটিমেটলি ঘুরে ফিরে আপনাকে তারা তাদের নিজেদের অস্তিত্ব, অর্থাৎ বললাম যে অন্যান্য টেস্টের থেকে যাতে আইএলটিএস যাতে ডোমিনেট পর্যায়ে থাকে বা সেই পজিশনটা আইএলটিএস ধরে রাখতে পারে, তার জন্যই আইএলটিএস তার নিজের অস্তিত্ব রক্ষার জন্য যতটুকু স্ট্রিক্ট হওয়া দরকার ততটুকু স্ট্রিক্ট হবে। ডাজেন্ট ম্যাটার কতটুকু মার্কেট প্লেসে, এই মার্কেট প্লেসে তাদের কিরকম কাস্টমার আছে বা কিরকম কাস্টমার তাদের পেপার বেসড কম্পিউটার বেসড যাওয়ার আগে ঝরে পড়বে, কেউ এটা আসলে কেয়ার করবে না। বাট আলটিমেটলি তারা তাদের মতো স্ট্রিক্ট ডিসিশন নেবেন যেখানে আমাদের আসলে কিছু করার থাকবে না, এবং তারা তাদের নিজস্ব অস্তিত্ব রক্ষা করা, এটাই আলটিমেটলি মেইন ফোকাস নিয়ে দাঁড় করায় থাকবে। ওকে, সো এটাই হচ্ছে বিষয়। অনেক উল্টাপাল্টা কথা বললাম, বা আপনাদের কোনো যদি অপিনিয়ন শেয়ার করার ইচ্ছা থাকে যে আসলে কেন আইএলটিএস এত কঠিন হচ্ছে, অবশ্যই আমাকে জানাবেন। কারণ এখানে হচ্ছে আমি আমার নিজের মতামত দিচ্ছি, এখানে না যে কোনো কিছু বা কারো দুর্নাম বা বদনাম করার জন্য আসলে এইগুলা করতেছি। ওকে, তো আপনাদের আসলে কি মতামত, আজ কেন আসলে কঠিন হচ্ছে, অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও এতটুকুই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।